হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের সকলের প্রিয় একটা জায়গায় চলে এসেছি, 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2024। তো সামনেই এন্ট্রি গেট দেখতেই পারছো। তাহলে চলো বন্ধুরা, ভেতর থেকে ঘুরে আসা যাক। ভেতরে ঢোকার সাথে সাথে সামনেই দেখতেই পারছো আনন্দ পাবলিকেশন, সবাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একজন একজন করে ঢুকছে। এবার পুরো বইমেলাটা ঘুরে আসা যাক। এরপর হঠাৎ আমাদের দেখা হয়ে গেল এই যুগের রবীন্দ্রনাথের সাথে। সবাই মোটামুটিভাবে উনাকে ঘিরে ধরে ফটো তুলছেন। ঘোরাঘুরির আগে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি মিও মোড়ে, বিকজ এখানে সব প্রাইসগুলো নর্মাল মিও মোড়ের মতোই আছে। তো আমরাও খাওয়ার জন্য ফার্স্ট আইটেম চিকেন 65 নিয়ে নিয়েছি। এরপর আমরা নিয়ে নিয়েছি পেস্ট্রি, মানে স্পেশাল বইমেলা 2024 লেখা কেক। এরপর আমাদের দেওয়া হলো কলকাতা বইমেলার রোড ম্যাপ, যেটা কিনা আমাদের কোনো কাজে লাগবে না। স্টার্টিংয়েই এখানে পরপর অনেকগুলো স্টল আছে, যেরকম বিশ্ববঙ্গীয়, বঙ্কিম বুক স্টল, বিএসএনএল, অমর ভারতীয়, অভিযান পাবলিশার্স। এরপর অনেকগুলো ছোট ছোট স্টল আছে, পরপর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারছো বন্ধুরা, 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের থিম হচ্ছে গ্রেট ব্রিটেন। এবার আমরা হল নাম্বার 2তে এন্ট্রি করব, যেই হলগুলোতে কিনা অনেকগুলো করে পরপর স্টল থাকে। তো বন্ধুরা, এখানে বড়দের ছোটদের নানা রকম বইয়ের স্টল রয়েছে, দেখতেই পারছো পরপর বিভিন্ন ধরনের অনেক ধরনের স্টল রয়েছে। এরপর আমরা চলে এসেছি বাংলাদেশের স্টলের সামনে। তো বড় একটা স্টল বসেছে, দেখতেই পাচ্ছ বাংলাদেশের স্টল। প্রথমেই আছে কাকলি প্রকাশনী, অনেক ধরনের বই আছে এখানে, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের। এরপর ঠিক পাশেই আছে পাঞ্জেরি পাবলিকেশন, আগামী প্রকাশনী, কথা প্রকাশ, মল্লিক ব্রাদার্স, মাওলা ব্রাদার্স, প্রিয় মুখ প্রকাশনী। এটা মেনলি বাংলাদেশের স্টল, মানে বাংলাদেশের বিভিন্ন রাইটারদের লেখা সমস্ত ধরনের বই এখানে পাওয়া যাবে। এখানে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা অনেক বই দেখতে পেলাম। মানুষ অর্থ উপার্জনের জন্য কত কষ্ট করতে পারে, এই ঠান্ডায় শীতের মধ্যে খালি গায়ে রং করে মাথায় চন্দ্রযান বানিয়ে দাঁড়িয়ে আছেন একজন অর্থ উপার্জনের জন্য, পেট চালানোর জন্য। বন্ধুরা, এরপর আমরা ইউএসএ স্টলের সামনে চলে এসেছি। পাশেই আছে পেরু কান্ট্রি স্টল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা পেরু দেশের থেকে এই স্টলটা দেওয়া হয়েছে। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ফ্রান্সের স্টলের সামনে। পাশেই আছে গ্রেট ব্রিটেন অর ব্রিটিশ কাউন্সিলের স্টল। এখন আমরা ঢুকবো গ্রেট ব্রিটেন বা ব্রিটিশ কাউন্সিলের স্টলে। এই স্টলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে বন্ধুরা, পুরোনো দিনের টেলিফোন বুথও বানানো হয়েছে একটা। ডান দিকে বাচ্চাদের নিয়ে একটা কুইজ কম্পিটিশান হচ্ছে, সেটাও দেখানোর চেষ্টা করব বন্ধুরা, দেখতে থাকো। এই যে সামনে বাচ্চাদের নিয়ে কুইজ কম্পিটিশান চলছে। এইসবের মাঝে আমরা তিন বন্ধু ছোট্ট করে একটা সেলফি ভিডিও তুলে নিলাম। এখন চলে এসেছি হল নাম্বার 1-এ। তো হল নাম্বার 1-এ এন্ট্রি করব। হল নাম্বার 1-এ এন্ট্রি করে ফার্স্টেই ডান দিকে দেখতে পেলাম ওয়ান ওয়ার্ল্ড বুক স্টোরের স্টল, এবং অপোজিট সাইডে মিন্স আমার লেফটে আছে জয়কো পাবলিশিং হাউস। এরপর চলে এসেছি মায়া আর্ট স্পেস অ্যান্ড বুকসের স্টলে। এখানে খুব সুন্দর সুন্দর আর্ট বানানো রয়েছে, দেখতে পাচ্ছ, আর সাথে আছে সেই সব রিলেটেড কিছু বুকস। এখন অক্সফোর্ড বুক স্টোরের সামনেই আছি, পাশেই আছে কথা ও কাহিনী স্টল। ভিড়টা একবার দেখো বন্ধুরা। স্টল থেকে বেরিয়েই দেখি কড়া রোদের উপদ্রব, তাই একটু ভিডিও তুলে নিলাম নিজেদের। হলিডেতে সামনের ভিড়টা দেখানোর চেষ্টা করব এসবিআই অডিটোরিয়ামের বাইরে। এরপর আমরা পৌঁছে গেছি বইমেলার একদম মিডিলে, মানে গিল্ড হাউসের সামনে। গিল্ড হাউস হলো বইমেলার একদম মিডিল স্পট। চারদিকটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, দেখে নাও বন্ধুরা। এমনিতেই আন্তর্জাতিক কলকাতা বইমেলা, আর তার উপরে হলিডে ছিল, বুঝতেই পারছো মারাত্মক ভিড় হয়েছিল। তো পথ চলতে চলতেই একটা জায়গায় কুইজ হচ্ছিল, সেখানে কুইজের অ্যান্সার দিয়ে এই প্রাইজটা জিতে গেছি, একটা পেন। কুইজের কোশ্চেনটা ছিল, কে প্রথম ভারতে ডাক স্ট্যাম্প তৈরি করেন? আমি বলেছিলাম লর্ড ডালহৌসি, এবং এটাই ছিল সঠিক উত্তর। চলো বন্ধুরা, এবার একটু ঘুরে দেখব 365 দিন প্রকাশনের ভেতরটা। সামনেই ফিজিক্সওয়ালার একটা স্টল চোখে পড়লো, তাই টুক করে একটু ভিডিও তুলে নিলাম। এবং পাশেই আছে ফ্যামিলি বুক শপ, এবং তার ঠিক অপোজিটে আমার বাঁদিকে আছে জেআইএস ইউনিভার্সিটির একটা স্টল। চারিদিকে ভিড়টা একবার দেখো বন্ধুরা, জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না। সামনেই বানানো হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার বইটার একটা বড় প্রতীকী। এখানে প্রতি বছরের মতন এবারেও বাউল গানের আয়োজন করা হয়েছে। এবার সামনেই আছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরটা একবার দেখানোর চেষ্টা করব। এখানেও নানা রকম অনেক বই আছে। এবার সামনে আছে শব্দ প্রকাশন, পারুল প্রকাশনী। এই দিকে আছে গিরিজা লাইব্রেরি, এবং এই দিকটাতে আছে র্যাডিক্যাল।
সামনে একটা ইসকনের স্টলও আছে দেখতে পেলাম। এরপর আমার দুই বন্ধু খুবই টায়ার্ড হয়ে পড়েছে। না না, হাঁটতে হাঁটতে নয়, চারিদিকে এত কাপেল দেখে, চারিদিকে জোড়ায় জোড়ায় কী আর করা যাবে বলো বন্ধুরা, আমরা না হয় একা একাই ঘুরে বেড়াই। আর এভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তোমাদের সবাইকে নিয়ে আমার ব্লগও আরও এগিয়ে চলুক। এরপর এখানে অনেকগুলো ছোট ছোট স্টল বসেছে, যেগুলো সব কিনে একটা প্যান্ডেলের ভেতরেই বসেছে। এরপর এখানে অনেক হাতে আঁকা ড্রয়িং দেখতে পারবে, সত্যি অনবদ্য, খুব সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে। জানি না বন্ধুরা ভিডিওতে কতটা দেখতে ভালো লাগছে ছবিগুলো, কিন্তু সামনে থেকে দেখলে সত্যি বলছি অনবদ্য, সত্যি দারুণ দেখতে লাগছে, পুরো অরিজিনাল মনে হচ্ছিল দেখে সামনে থেকে। দেখো বন্ধুরা এই দিকটাও দেখানোর চেষ্টা করব, দেখো পুরো অরিজিনাল মনে হচ্ছে, একদম যেন অরিজিনাল ছবিগুলো। এরপর এখানে পরপর আর্ট স্টোর রয়েছে, ঘর সাজানোর মতন নানা রকম সামগ্রী রয়েছে। এরপর মোস্ট প্রবাবলি শেষের দিকে চলেই এসেছি। এরপর এই দিকটাতে পলিটিক্যাল কিছু স্টল রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর অ্যাডামাস ইউনিভার্সিটির সামনে খুব সুন্দর গান হচ্ছিল, দাঁড়িয়ে শুনছিলাম। হঠাৎ ইউনিভার্সিটি থেকেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো একটা করে পার্ক, যেটা পেয়ে আমরা খুবই খুশি হয়েছি, যা খুব ভালো লাগলো। তো বন্ধুরা এবছরের মতন 47 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2024 ঘোরা আমার কমপ্লিট। তোমরাও এবার বইমেলাতে অনেকেই এসেছিলে, যারা আসতে পারোনি তারা আমার ভিডিওটার মধ্যে দিয়ে বইমেলাটা দেখে নাও, ফিল করো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও ঝটপট। থ্যাংক ইউ। ফিরে আসবো আবার নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।